শ্রী গুরু জয়। কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্স চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। তো ভাবছো সকাল সকাল একেবারে রান্নাবান্না দিয়ে শুরু করে দিলাম। আসলে হ্যাঁ, আজকে একটু সকাল সকাল রান্নাটা করছি, তার কারণ ছোট বাড়ি নেই, তো আমাকেই সব রান্নাটা করতে হবে। তার মধ্যে ওর বাবাও খেয়ে বেরোবে, তো ভাবলাম দেরি করে লাভ নেই, যত দেরি করব গরম না তত বেড়ে যায়। তো সেই জন্য সকাল সকাল একেবারে সব রান্নাবান্না কমপ্লিট করে ওর বাবাকে খেয়েও বেরিয়ে গেছে। তারপর আমি স্নান টান করে এই ঘরে এলাম। ঘরে এসে সোনাকে ঘুম থেকে তুলে পড়াতে বসিয়েছি, আর এই ফাঁকে আমি একটু ঘর দুয়ারগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে সকালে গোছাইনি, সকালে আগেই রান্নাঘরে ঢুকে গেছি। রান্নার ঝামেলাটা মিটে গেলে না এই গরমে ভীষণ ভালো লাগে। আজকে মনে হচ্ছে কতটা যেন ফাঁকা ফাঁকা লাগছে নিজেকে। ওই যে রান্নাটা যে হয়ে গেছে, তো কাজকর্মগুলো এখন সব করে কমপ্লিট করে নেব। সব কাজকর্ম কমপ্লিট করে এখন একটু বসলাম, আর আজকে তাড়াতাড়ি করে নিয়েছি, এত গরম বাইরে না ভালো লাগছে না, ওই জন্য সকাল সকাল রান্না টান্না করে স্নান টান সব কমপ্লিট করে নিয়ে তারপরে ঘরের কাজকর্ম সব গুছিয়ে ফেলেছি। এখন একটু পরেই সোনাকে খাওয়াবো, আর সোনা তখন পড়ছিল ম্যাডামের কাছে, ম্যাডাম পড়িয়ে চলে গেছে। এবারে সোনাকে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে আমিও একটু রেস্ট নেবো। আর আজকে তো বিকালে সোনার আবার নাচ আছে, নাচের ক্লাস আছে। আর তারাপীঠের ব্লগটা তোমরা অনেকে বলছো কবে দেবো পার্ট 2। তো পার্ট 2 কিন্তু দিয়ে দিয়েছি, যদি এখনও না দেখে থাকো ঝটপট দেখে নাও। আমরা কিভাবে পুজো দিয়েছি আর কিভাবে পুজো তোমরা দিলেও তোমাদেরও আর কি সুবিধা হবে, কখন পুজো দিলে সুবিধা হবে সব কিছু কিন্তু ব্লগে দেওয়া আছে, ঠিক আছে? তো ঠিক আছে, চলো একটু ওয়েট বসি, তারপর আবার সোনাকে খাওয়াবো। দুপুরে বসে গেছি এখন সোনাকে খাওয়াতে। আজকে সোনাকে খাওয়াচ্ছি হচ্ছে পোস্ত দিয়ে তেলাপিয়া মাছ করেছি। একটু যদি ঘুরিয়ে ফিরিয়ে না খাওয়াই না, তাহলে ওরও ঠিক টেস্ট ভালো লাগে না। তো দেখো আমাকে খেতে খেতে মুখের মধ্যে দিয়ে দিল একটা হামি। তো সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়েও দিয়েছি, ঘুমিয়েও পড়েছে। এখন আমি বসেছি খেতে, আর আজকে খাচ্ছি আমি এটা হচ্ছে পুঁই শাক পাতার বড়া। পুঁই শাক পাতার বড়া খাবো, আর একটুখানি ট্যাংরা মাছের ঝাল করেছি তাই দিয়ে খাবো। গরমে না কিছুই ভালো লাগছে না। ট্যাংরা মাছের ঝালে আমি আর ঝোল ঝোল কিছু নিইনি, শুধু একটু মাছ আর আলু তুলে নিয়েছি। খেয়ে দিয়ে উঠে আমি যখন বাইরে গেছি, হঠাৎ করে ফোন এসছে, তাড়াতাড়ি করে ঘরে এসেছি। ফোন এসে বলছে আপনার একটা পার্সেল আছে। তো আমি না অবাক হয়ে গেছিলাম যে আমার তো কোনো পার্সেল ছিল না, বা আমি তো কিছু অর্ডার করিনি। তো তারপরেও বলছে আমার নামেই আছে। ওর বাবার যেরকম অনেক কুরিয়ার ঠুরিয়ার আসে, তো তারপরে বলছে আপনার নামেই আছে। তো ঠিক আছে, আমি যে আসুন, আমি যে দেখি কি পার্সেল এসছে। ও মা, যখন বাড়ি আসলো দেখলাম আবরণ থেকেই পার্সেলটা পাঠিয়েছে, আবরণ বুটিক থেকে, যেটা বিরাটিতে আছে। তো আমি ভাবলাম দেখি তাহলে এর ভিতরে কী আছে। আমি কিছুটা গেস করেছিলাম, বাট আমি যেটা গেস করেছি সেটাই আছে। তো ভালোই লাগলো যে ওনারা এইভাবে আমাকে আর কি কুরিয়ার করে এরকম পাঠিয়েছে। সে সে গিফট যাই হোক না কেন, যে যতটুকুই হোক বা যেই জিনিসটাই হোক না কেন, বাট তোমাকে যখন কেউ এইভাবে পাঠাবে, তো সেটা কিন্তু আমার তো খুবই ভালো লাগে। তো এবার দেখো তোমরা এর ভিতরে কি আছে। আমিও কিন্তু জানি না কি আছে, বাট গেস করেছিলাম, তো আমার গেসটা একদম ঠিকঠাক হলো। আছে হচ্ছে একটা ক্যালেন্ডার, আর ক্যালেন্ডারটা এত সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে ক্যালেন্ডারটা। তো আবরণকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তোমরা, তো অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এখন আমি শুয়ে পড়বো, একটু রেস্ট নেবো, কারণ সোনাও এখনও ঘুমায়নি। দেখতে পাচ্ছ ওর হাত, ঘুমিয়েছিল বাট উঠে গেছে, জানো তো। তো সারা দুপুর ওই যে উঠে গেল, আর কিন্তু ঘুমালো না। তো এখন রেডি হচ্ছি, রেডি হয়ে যাব হচ্ছে ওকে নিয়ে নাচের ক্লাসে। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন সোজা চলে যাব নাচের ক্লাসে। চলে এসেছি আমরা নাচের স্কুলে। এত গরম, ভালো লাগছে না। আজকে জানো তো সোনাদের একটা নতুন নাচ তুলিয়েছে, এত মিষ্টি হয়েছে নাচটা। এখন বলবো না, পরে সোনা যখন করবে তখন বলবো। বাট তোমরা যদি বুঝতে পারো এটা কী গানের নাচ, আমাকে অবশ্যই কমেন্টস করো, ঠিক আছে? গানটা কিন্তু ভীষণ পরিচিত গান, এবং বাচ্চারা এই গানটা ভীষণ ভালোবাসে। হয়ে গেছে আমাদের ডান্স ক্লাস, আজকে বাবা এসছে, তাই আজকে গাড়ি করে যাচ্ছি।
গরমের হাত থেকে আজকে একটু বাঁচলাম। এইখানে শাকচুনি কোথায় পাবো? কোথায় আছে বলো? এই নাচ থেকে বাড়ি ঢুকলাম, আসার পথে দেখলাম মন্দিরে পুজো হচ্ছে, পুজো শেষের পথে, তাই দাঁড়িয়ে গেলাম, একটু পুজোও দেখলাম, প্রসাদও নিলাম, তো ভালোই বেশ লাগলো। আর এই বাড়ি ঢুকলাম, এখন এই কাজকর্ম করবো। এই যে দুপুরে সব জামা কাপড় টাপড় তুলেছি, আর ভাঁজ টাজ করতে পারিনি, এত গরম লেগেছে। আর সোনারও আজকে খুব গরম লেগে গেছে, নাচতে গিয়ে বলছে মা নাচতে পারছি না, কষ্ট হচ্ছে গরমে। আমি বললাম ঠিক আছে একটু করে নাও, কিছু তো করার নেই। তো যাই হোক, এবার কাজকর্মগুলো কমপ্লিট করব, করে তারপরে একটু বসবো। সোনাকে নাচের স্কুল থেকে এনে তারপরে না আর কোনো কাজ না করে বাইরে বসেছিলাম, কারণ এত সুন্দর বাইরে আজকে হাওয়া দিচ্ছিল। অনেক দিন পর বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল আমাদের এখানে, তো বেশ ভালোই লাগছিল। তো এখন তো রাত হয়ে গেছে, আর বেশি দেরি করা যাবে না, যেহেতু সোনা দুপুরে ঘুমায়নি। তো এখন তাড়াতাড়ি করে আমি বিছানাটা করে নেব, বিছানাটা করে নিয়ে আর সোনাকে না আমার খাওয়ানোও হয়ে গেছে, কারণ যেহেতু তাড়াতাড়ি করে খেয়ে নাচের ক্লাসে যায়, তো ওর খিদে পেয়ে গেছিলো, ওকে ঝট করে খাইয়ে দিয়েছি। আর দুপুরে জামা কাপড়গুলো তোমাদের তো বললাম তুলেছি, তারপরে কুরিয়ারটা এসেছিলো, আর ভাজও করিনি, গরম লেগে গেছিলো ভীষণ। তো এখন জামা কাপড়গুলো ভাজ করে নেবো। আর আমি তো সব সময় তোমাদের বলি যে আগে আমি সব জামা কাপড়গুলো সুন্দর করে ভাজ করে খাটে রাখি, তারপরে একটা একটা করে তুলে রাখি। তাতে আমার মনে হয় কি আমার কাজটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তোমরা এভাবে করে দেখতে পারো। সোনা ঘুমিয়ে পড়েছে, কারণ যেহেতু দুপুরে আজকে ঘুমায়নি, তো আজকে আর বেশি সময় নেয়নি, ঘুমিয়ে পড়েছে। আর আমাদের আজকে এখনও খাওয়া হয়নি, এই যে ও এখনও কাজ করছে, রিপোর্টের কাজ। ও কাজ কমপ্লিট হলে তারপরে আমরা খাবো, খেয়ে শুয়ে পড়বো। রিপোর্টটা কমপ্লিট করে না ঘুমালে মুশকিল, কালকে রবিবার কোথায় কোন কাজে ব্যস্ত হয়ে থাকবো, সমস্যা। তার থেকে কমপ্লিট করে দিয়ে একেবারে শনিবার অবধি ঝগড়া মিটে যাবে। তো ঠিক আছে, তাহলে ও কাজটা কমপ্লিট করুক। আর আমারও সোনাকে ঘুম পাড়ানো হয়ে গেছে, এখন আমারও ভিডিও এডিটের কিছুটা বাকি আছে, তো আমিও সেটা কমপ্লিট করি, করে দেন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তাড়াতাড়ি আর খাওয়া হবে না, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তাহলে আজকের ভিডিওটা শেষ করে দিই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ প্লিজ লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তারাপীঠের কিন্তু নেক্সট দ্বিতীয় ব্লগটা চলে এসেছে, যার জন্য তোমরা এতবার কমেন্টস করেছো। নামটা কি জানো? অনির্বাণ বাসু। যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো, তুমি এত কমেন্টস করেছো, এতবার কমেন্টস করেছো, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। বাট আমি তো তোমাকে চিনতে পারছি না, তো তুমি বলেছো আমি একজন ব্লগার, তো ঠিক আছে তোমার চ্যানেলের নামটা আমাকে পাঠিও, আমি তাহলে তোমার মুখটা দেখলে যদি যদি চিনি কিনা বা কিছু বুঝতে পারবো। তো যাই হোক, পার্ট 2টা চলে এসেছে, তোমরা অবশ্যই দেখো আমরা কি করে পুজো দিয়েছি। তোমরা মানে তারাপীঠে গেলে এইভাবে পুজো দিতে পারো, আর কোন টাইমটা পুজোটা দিলে সুবিধা হবে, তো সব কিছু ইনফরমেশান দেওয়া আছে, ঠিক আছে? তো ঠিক আছে চলো, আর তারপরে তারাপীঠের আরও ব্লগ আসবে আস্তে আস্তে, সবই দিয়ে দেবো। তো আজকে ভিডিওটা শেষ করছি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে একটা সানডে ব্লগে, তাই তো? তো টাটা, গুড নাইট।